আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শারমিন ফুড ব্লেজ উইথ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ভিন্ন স্বাদে ঝটপট মজাদার কিভাবে কচু শাক রান্না করা যায়। তো চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপির উপকরণগুলি। এখানে আমি কচু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, 3টি রসুন কুচি করে কেটে রেখেছি, সাথে 3টি পেঁয়াজ কুচি করে রেখেছি, 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি করে রেখেছি। এখানে লাগছে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, লাগছে স্বাদমতো লবণ, এখানে 1 চা চামচ আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সাথে চিংড়ি মাছ এবং সরিষার তেল। তো চলুন তাহলে আমি কিভাবে কচু শাকটা রান্না করি আপনাদেরকে দেখানো যাক। তো ভিউয়ার্স, আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এখন আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কচুটা সিদ্ধ হওয়ার জন্য। কচুটা আমি এখন সিদ্ধ করে নেব। তো আমি এখন ঢেকে দিচ্ছি, কচুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কচু থেকে সাধারণত এমনিতেই পানি উঠে, তারপরও আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হবার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে পানি ঝরিয়ে নিব। এখন আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিব। দেখেন একবারে গলে গিয়েছে কচুটা। বন্ধুরা, আপনারা সাধারণত জেনে থাকবেন কচু গোত্রভুক্ত এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ। শুধু তাই নয়, কচু ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কচু খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। তখন আমি কচুটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। আমার কচু শাকের পানি ঝরানো হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি।
আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু ভাজবো, পেঁয়াজটা একটু বাদামি করে ভাজবো। দেখুন আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি কচুতে আগে লবণ দিয়েছি, এজন্য পরিমাণ মতো দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মিক্স করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমি ভালো করে মিক্স করে নিব। ভিউয়ার্স, এখানে চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়া নিরামিষ রান্না করতে পারবেন, কচুটা নিরামিষভাবে রান্না করতে পারবেন। তো আমি আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কচু শাকের নিরামিষটা রান্না করতে হয়। এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কচুটা দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমার কচুটা গলে একদম অল্প হয়ে গিয়েছে। এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি। একদম অল্প হয়ে গিয়েছে, কচুটা গলে একদম নরম হয়ে গিয়েছে এবং পরিমাণ একদম কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কচু শাকের কালারটা কত সুন্দর আসছে। কচু
শাকটা মানে কি বলবো ভিউয়ার্স, খেতে এত মজা এবং সুস্বাদু, আমি তো খুবই পছন্দ করি। আপনাদের কাছে কেমন লাগে, আপনারা কি খেতে ভালোবাসেন কিনা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু তাই নয়, আমার নতুন সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কচু শাকের রেসিপিটা রান্না করা শেষ। আমার কচুটা খাবারের উপযোগী হয়ে গিয়েছে। অনেক সুস্বাদু এবং মজাদার এই কচু শাকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কচু শাকের রেসিপিটার স্বাদ কিরকম হলো। আপনারা বাসায় করে খাবেন এবং আমাকে জানাবেন। তো আমি এখানেই শেষ করছি আমার রান্নাটা। আমি এখন একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি।